এই যে ফ্যাসিবাদের পদধ্বনি এবং গণ অভ্যুত্থানই একমাত্র ফয়সালা, এই দুটি জিনিসই আমাদের শেষ পর্যন্ত 2024-এ এসে আমাদের মুক্তির কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। মাহমুদ ভাই যখন বারবার বলতেন যে একটা গণ অভ্যুত্থানের স্বপ্ন আমি দেখি, আমরা ওনার সামনে সাহস করে বলতাম না, কিন্তু মনে মনে বলতাম এই গণ অভ্যুত্থান কে করবে। মাহমুদ ভাইকে আমি ইশারা ইঙ্গিতে ইনিয়ে বিনিয়ে বেশ কয়েকবার বলেছি যে আমরা যে রাজনৈতিক দলগুলোকে হাজির দেখতে পাচ্ছি, এদের দ্বারা তো কখনো গণ অভ্যুত্থান হয় নাই, এবং এদের দ্বারা তো গণ অভ্যুত্থানের কোনো সম্ভাবনা আমরা দেখছি না। আপনারা জানেন 1913 সালের 5ই মে সেখানে একটা গণ অভ্যুত্থানের স্বপ্ন মাহমুদুর রহমান দেখেছিলেন। আমরা অনেকেই সেই স্বপ্নে দেখেছিলাম, কিন্তু সেখানেও একটা রাজনৈতিক ব্যর্থতায় সেই গণ অভ্যুত্থান বা সেই গণজাগরণ সফল হয় নাই। সফল হয় নাই বলাটা ভুল হবে। একটা বীজ বপিত হয়েছিল, বীজ বপন করা হয়েছিল, যেই বীজটা অঙ্কুরিত হয়েছে ধীরে ধীরে, এবং আজও সেই বীজটা প্রাসঙ্গিক আমাদের জন্য। সুতরাং আমরা যেরকম এক নিঃশ্বাসে সালাম, বরকত, রফিক, জব্বারের নাম উচ্চারণ করতে পারি, ঠিক তেমনি ভাবে একই সাথে আবু সাইদ, মুগ্ধদের নামও আজকে এক তালিকায় আমরা একসাথে বলতে পারি, এবং উভয়ের সাহস, চিন্তা, প্রত্যাশার, স্বপ্ন এবং অঙ্গীকারের একটা সুন্দর সরল রেখা এসে মিলিত হয়েছে বলেই আজকে আমরা বাংলাদেশ স্বাধীনভাবে, মুক্তভাবে আজকে কথা বলতে পারছি। যে ভাষার কথা বলেছিলাম, শব্দের কথা বলেছিলাম, মাহমুদুর রহমান যখন লিখেছিলেন শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি বিশ্বাস করেন, সেদিন থেকে যেন আগুন জ্বলে উঠেছিল। ওই হেজিমনিক শক্তি এবং ফ্যাসিবাদীদের গায়ে যেন আগুন জ্বলা হয়েছিল, এবং তারা মার্চ করে আমার দেশ অফিস ভাঙার জন্য গিয়েছিলেন। যখন তারা আমার দেশ অফিস ঘেরাও করছিল, আপনারা জানেন তখনও মাহমুদুর রহমান আমার দেশ অফিসে বসা ছিলেন, এবং সেখানেই তিনি স্বেচ্ছা বন্দিত্ব বরণ করেছিলেন মাসের পর মাস। ফ্লোরে ঘুমিয়ে উনি সময় কাটিয়েছিলেন। তার গায়ের যে রক্তের দাগ, সেই রক্তের দাগ আজকে আমাদের মুক্তির পতাকা হয়ে প্রাসঙ্গিক হয়েছে, কথা বলেছে। প্রিয় ভাই বন্ধুগণ, সুতরাং মাহমুদ ভাই যে আশাটা আমাদেরকে, আশার পথটা দেখিয়েছেন, আজকে ছাত্ররা আমাদের সামনে, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, মেহনতি সবাই যখন আমরা একাকার হয়েছি, আমাদের স্বপ্নকে আমরা ব্যাহত হতে দেব না। বারবার এখানে আজকে পদক অনুষ্ঠানের কথা এসেছে। সেই পদক অনুষ্ঠানে যে শত শত কয়েকশো মানুষ ছিলেন, প্রত্যেকটা মানুষ এই গণ অভ্যুত্থানের, তারা, আমি মনে করি তারা মানে ফলভোগী, তারা সেখানে, বাংলা ইংরেজি শব্দটা মনে আসছে, বেনিফিশিয়ারি। কারণ যতগুলো উপদেষ্টা থেকে শুরু করে সচিব পর্যায় থেকে প্রত্যেকেই, এরা কেউ সচিব হতে পারতো না, এরা কেউ উপদেষ্টা হতে পারতো না, এদের কারোই প্রমোশন হতো না, এবং আমরাও কোনোদিন 21শে পদকের অনুষ্ঠানে দাওয়াতও পেতাম কিনা সন্দেহ আছে। আমি যখন বেরিয়ে এসেছি, যখন আমরা একসাথে খেতে বসেছি, তখনও বলেছি যে আমরা সবাই এখন সবার কাজে খুব ব্যস্ত হয়ে পড়েছি। আমি আমার দল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, মাহমুদ ভাই তার সংগ্রাম আমার দেশ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। সেখানে প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, সাংবাদিকেরা ছিলেন। বললাম যে আপনারা সবাই নিজ নিজ কর্মস্থলে ব্যস্ত, কিন্তু ছাত্রদের, জনতার সেই ঐক্য ধরে রাখার জন্য আমরা কেউ সময় দিচ্ছি না। আজকে এই মঞ্চ থেকে দাঁড়িয়ে আমরা বলছি, আমি ডক্টর মাহমুদুর রহমানকে অনুরোধ করব, সুকমল বড়ুয়াকে অনুরোধ করব, আপনাদের সকল কাজের মাঝে একটি কাজ রাখুন, যে বিপ্লবী সংগ্রামী ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ রাখার জন্য আপনাদের ভূমিকা আমরা চাই। আমরা জানি আমরা কখনো অনেক বিষয় ঐক্যবদ্ধ হব না, আমরা জানি অনেক বিষয় আমাদের মতের এক মিল হবে না, কিন্তু এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের চলমান লড়াই, সংগ্রাম, রক্তের বিনিময়ে যে ঐক্য তৈরি হয়েছে, সে ঐক্যকে আমরা ধারণ করব। সেটাই আমাদের একমাত্র অঙ্গীকার আজকের